নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে তৈরি করছি দই মটন। তো আজকে আমি চলে এসেছি বাড়িতে, বাপের বাড়িতে। তো এখানে স্পেশাল দই মটন রান্না করছি বাবা মাকে খাওয়ানোর জন্য। তো অবশ্যই বলবে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ পরিমাণ কিছু তেল আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, কারণ এই তেলের মধ্যে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। আর এখানে কিন্তু বড় বড় করে আলু আমি কেটে নিয়েছি, প্রায় 4টে আলু আমি এখানে কেটে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। তো এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর আলুগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি এখানে। তো এই আলু কিন্তু এখানে ভাজা হয়ে যাবে। আলুর সঙ্গে যে পেঁয়াজ মানে কেটে নিয়েছি আমি, সেগুলো কিন্তু সমস্ত উপকরণগুলো এক এক করে একসঙ্গেই দিয়ে দেবো, আর একসঙ্গেই সুন্দরভাবে ভেজে নেব। কী করে আলুও একসঙ্গে ভেজে নিয়ে রান্না করব সেটা অবশ্যই বলবো, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। মানে কম সময়ের মধ্যে কিভাবে মটন এত সুন্দরভাবে রান্না করা যায় সেটা আপনারা সঙ্গে না থাকলে বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আলুগুলো দেওয়া হয়ে গেছে, আর এখানে উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ। তো এগুলো এখন আমি এক এক করে দিয়ে দেবো সব। তো এই আলুর সঙ্গে কিন্তু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু আমি আলু দিয়েছি, তারপর তেজপাতা দিয়েছি, তারপর কিছু কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। আর এরপর আমি যে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিলাম। তো এখানে কিন্তু বেশ অনেকগুলো পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি, প্রায় 6-7টার মতো পেঁয়াজ কিন্তু এখানে আমি কেটে নিয়েছি। আর এখানে মাংসটাও কিন্তু বেশ এখানে প্রায় 1 কেজির মতোই মাংস আছে। তো দেখুন এখানে কিন্তু দেখুন পেঁয়াজগুলো কিন্তু মিডিয়াম সাইজের ছিল। তো এই পেঁয়াজেই কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। তো দেখুন এখানে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে একটু ভেজে নিতেই তো এদিকে কিন্তু আমি যে রসুন সেটা কিন্তু এখনও দেইনি, তো এখন আমি দেব। তো দেখুন একটু রসুনটা কিন্তু একটু পরে দিয়েছি, কারণ রসুনটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যার জন্য কিন্তু রসুনটা একটুখানি পরেই আমি দিয়েছি। তো দেখুন এগুলো সমস্ত উপকরণগুলো কিন্তু একসঙ্গে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। তো আজকে যে সমস্ত বন্ধুরা প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বলবো একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না, আর একটি লাইকও দিতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারা এই নতুন নতুন রেসিপিগুলো শিখতে পারেন, মা বাবাকে রান্না করে খাওয়াতে পারেন, বা বাকি বন্ধুবান্ধবদেরকেও খাওয়াতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর এখানে মাংসটা দেখতেই পাচ্ছেন একদম তাজা মাংস। আর এখানে আলুগুলো কিন্তু আমি নামিয়ে রেখেছি, আপনারা দেখেইছেন যে আলুগুলো কিন্তু আলাদাভাবে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে শুধু যে মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, কারণ পেঁয়াজগুলো যদি ভালো করে না ভাজেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো গলবে না। তো আমি কিন্তু মাংসের মধ্যে কখনোই পেঁয়াজ বেটে দেই না, আমি কিন্তু এভাবে ভাজাই করে দিই। তো এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষানোর সময় পেঁয়াজগুলো কিন্তু একদম গলে যায়, আপনারা বুঝতেই পারবেন না যে এখানে আমি মানে মশলাতে আমি পেঁয়াজটা আমি কেটে দিয়েছি বা বেটে দেইনি। তো দেখুন এখানে কিন্তু মশলাগুলো পেঁয়াজগুলোর সঙ্গে এখন আমি মাংসটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে করে মাংসের যে ঘ্রাণটা, কাঁচা ঘ্রাণটা, সেটা কিন্তু পেঁয়াজের সঙ্গে লেগে কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে। মাংসের মধ্যে কিন্তু কোনো কাঁচা ঘ্রাণ থাকলো না, যেহেতু পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো যেরকম ঝোল রাখবো সেই আন্দাজ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো আপনারা যেরকম পরিমাণ ঝোল রাখবেন সেই আন্দাজ মতোই দিয়ে দেবেন। তো এখানে আমি প্রায় 1 চামচ পরিমাণ কিন্তু এখানে লবণ আমি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন লবণ দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি সাঁতলে নেব, মানে ভেজে নেব। তো বেশি কিন্তু ভাজা যাবে না, কারণ মাংস কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দিতে। তো মশলাটা কিন্তু এখানে আমি সমস্ত রেডি করে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। তো দেখুন এখানে কিন্তু আমি 4 চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা, 1 চামচ পরিমাণ দিয়েছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো। আর এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি আজকে দিইনি, আজকে আমি এখানে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। তো এখানে কিন্তু হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, কারণ বাচ্চারাও খাবে, ঝাল লঙ্কা কিন্তু বেশি খেতে পারবে না, যার জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে যে মশলার বাটি ছিল সেখানে হাফ বাটি পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়েছি। তো আরও একটু কিন্তু জল আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমি মানে এটা ঢেকে দেবো না, এমনিতেই কষিয়ে নেবো ভালো করে। তো এটা কিন্তু আমার দেখানো হয়নি। তো এখানে কিন্তু আরও আমি জল দিয়েছি, এখনও দেইনি, এরপর দিয়েছি। তো দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা দেওয়ার পর কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মাংসটাও কিন্তু মোটামুটি বেশ সেদ্ধ হয়ে এসেছে অনেকটাই। আর এখন যে ভেজে রাখা আলুগুলো আছে, সেই ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি ঠিক কষানোর যে আগ মুহূর্ত জল দেবো সেই মুহূর্তেই কিন্তু আমি এখানে আলুগুলো দিয়েছি, কারণ নতুন আলু কিন্তু ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো, আমি দেখেছি।
চেক করে নিয়েছি আমি, তো যার জন্য কিন্তু আলুগুলো কিন্তু আমি শুরুতেই দেইনি বা কষানোর কিন্তু মিডিল বরাবরেও কিন্তু দেইনি। যখনই দেখেছি কষানোটা আমার হয়ে এসেছে আমি ঠিক সেই সময় কিন্তু এখানে আলুগুলো দিয়েছি। আর এখন দেখুন এখানে 4 চামচ পরিমাণ দই নিয়েছি, একদম টাটকা দই, ঘরে পাতা দই, দেশি গরুর দুধের দই। তো দেখুন এখানে দইটা কিন্তু একদম তাজা। তো এই তাজা গরুর দুধ মানে তাজা মানে দুধের দই, দেশি গরুর তাজা আর কি দুধের তাজা দই। তো এটা পাতা হয়েছে ঘরেই। তো এই দইটাই কিন্তু 4 চামচ পরিমাণ আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর যখন জল দেবো ঠিক তার আগ মুহূর্তে কিন্তু আমি দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম জল। তো এখানে আমি ঠান্ডা জলটাই ব্যবহার করছি, কারণ আমার কিন্তু গ্যাসে অন্য একটা রান্না চলছে, যার জন্য আমি জলটা গরম করে নিতে পারিনি। তো এখানে কিন্তু ঠান্ডা জলটাই আমি এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ঠান্ডা জল দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। এটা কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু হয়েছিল, দেখতে যেরকম মানে সুস্বাদু হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু কম সময়ের মধ্যে এরকম করে আলু ভেজে একসঙ্গেই খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা আপনারা করে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমার জলটা ফুটে উঠেছে অনেকটাই। তো এখানে 5 মিনিটের মতো প্রায় ভালো করে জাল করে নিয়েছি, যেহেতু মাংসটা কষানোর সময় প্রায় সিদ্ধ হয়ে এসেছিলো, জল দিয়ে আমি সিদ্ধ করেই নিয়েছি। আর এখন কিন্তু কষানোর পরেও কিন্তু আমি জল দিয়েছি, আর জলটাও কিন্তু অনেকটাই জাল করে নিয়েছি আবারও 5 মিনিটের মতো। তো দেখুন এখানে কিন্তু রান্নাটা পুরোপুরি আমার হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি গরম মশলা। আর গরম মশলা দেওয়ার পর কিন্তু একটুখানি আমি 1 মিনিটের মতো জাল করে নিব, যাতে গরম মশলার কাঁচা ঘ্রাণটা চলে যায় আর খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে মিশে যায়। তো দেখুন এখানে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু নামানোর পর এর কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখুন এখানে কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কালারটা। তো এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মানে সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। তো যে সকল পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, দেখা হবে আবারও।